সেনাবাহিনীরা আমাদের অনুরোধ করলো যাতে আমরা এক পাশ ছেড়ে দেই, কিন্তু আমরা বললাম যে আমরা দেখেন আমরা এত ভালোভাবে আন্দোলন চালিয়ে আসলাম, তাতে কোনো লাভ হলো না, আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাই নাই। এর আগে আমরা ব্লক করি নাই, আমাদের কাজ না জনগণের ভোগান্তি সৃষ্টি করা, কিন্তু আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং আমরা বলতে চাই সরকারের যত দ্রুত সম্ভব যাতে আমাদের দাবিটা মেনে নেয়, নয়তো বা আমরা চাই না আর নার্স হয়ে কারো ভোগান্তি সৃষ্টি করতে, আমরা থাকতে চাই হসপিটালে। আমরা বিগত 21শে এপ্রিল থেকে এই রাজপথে নেমেছি, কিন্তু আমাদের এখনও দাবি আদায় হচ্ছে না। এজন্য আমরা আজকে আবারও বিকেলবেলা আমরা সবাই মহাসমাবেশের জন্য আজকে এখানে রাস্তা ব্লক করে দিয়েছি। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা গত 21 দিন ধরে আমরা আন্দোলন করতেছি, তাহলে তারা কেন দেখতেছে না? তারা কেন আমাদের আন্দোলনকে মানতেছে না? কেন এত নাটকীয় হচ্ছে? আমরা জবাব চাই। আমাদের পুরো কোর্সটা ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, আমাদের যদি একদিন পড়ানো হয় আমরা পরীক্ষার খাতায় কোনো কিছু লিখতে পাবো না। আমরা যে এত বৈষম্যের শিকার কি বলবো? আমরা যদি একদিন পড়া না পড়ি আমরা পরীক্ষায় কিছু লিখতে পারবো না। আমাদের সব সময় পড়া পড়তেই হয়, যে পড়তে পারবে না সে ফেল করবে, সাপ্লি খাবে। আমাদের কোর্সটা এতটাই করা, কিন্তু এত করা কোর্স আমরা পড়ি। বিএনএমসি আমাদের এতভাবে সিলেবাস হার্ড করছে, আমরা এভাবে পড়াশোনা করেও আমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হয় এটা ইন্টার পাসের। আমরা অনেক বৈষম্যের শিকার। আমরা রাজপথে থাকতে চাই না। আমরা যত সম্ভব আমাদের পড়াশোনায় ফিরতে চাই। উপর লেভেলে যারা আছে তাদের কাছে রিকোয়েস্ট, আমাদের দাবি যৌক্তিক দাবি তাড়াতাড়ি মানা হোক। আমরা রাজপথে থাকতে চাই না। বাংলায়